নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। মাছ তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে আমার মতো করে এই পদ্ধতিতে একবার হলেও মাছ রান্না করে দেখবেন। স্বাদ মুখে লেগে থাকবে, সেই গ্যারেন্টিটা আমি আপনাদেরকে দিতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে আজকের আমি এই মাছের রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এখানে আজকের আমি মাছের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে রুই মাছ। এবারে মাছগুলোর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মশলা মাখিয়ে নেব। রেসিপিটি দেখে যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, রেসিপিটি খুবই সহজ সরল, আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন। তবে এর স্বাদ কিন্তু ভোলার নয়, এতটাই টেস্টি খেতে হয়। তো এবারে আমি পরিষ্কার হাতে সমস্ত মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা যে কোনো রকমের পুকুরের মাছ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, মাছটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবারে চলুন চটপট রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল একদম খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছগুলো একে একে তেলের মধ্যে সাবধানের সাথে ছেড়ে দেব। তবে মাছটা যখনই ভাজতে আরম্ভ করব, গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এতে করে মাছটা খুব ভালো করে ভাজা হবে। যতক্ষণে মাছটা ভাজা ভাজা হবে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে আলু কেটে নেব। আজকের মাছটা আমি আলু দিয়ে বানিয়ে নেব। এবারে আলুটাকে ঠিক এই রকম লম্বা করে কেটে নিতে হবে। সরু হোক বা মোটা হোক, আলুটাকে মোটামুটি লম্বা লম্বা করে কাটতে হবে। এই দেখুন, এই রকমভাবে কেটে নিয়েছি। এই রকমভাবে কেটে নিলাম। সমস্ত আলুগুলো আমি একই রকমভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই দেখুন, এবারে আলুর সাথে আমি নিয়ে নেব এই শীতের একদম এই রকম লম্বা লম্বা টাটকা বেগুন। এই বেগুনটা অন্যান্য বেগুনের তুলনায় খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় না, তো সেই কারণে আমি আজকে রেসিপির জন্য এই লম্বা বেগুনটা ব্যবহার করছি। এই দেখুন, বেগুনগুলোকে আলুর সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি। যতক্ষণে আলু আর বেগুনটা কাটছিলাম, যেহেতু মিডিয়াম আঁচে ছিল, দেখুন মাছগুলো একটা পিঠ কড়া করে ভাজা হয়ে গেছে। তাই আমি সাবধানের সাথে যাতে ভেঙে না যায় আরও একটা পিঠ উল্টে দিলাম। এইভাবে মাছগুলোকে মোটামুটি আমি ভেজে রেডি করে নেব। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে একবার হলো এই রকমভাবে মাছ রান্না করে দেখবেন। স্বাদ মুখে লেগে থাকবে। সব সময় একঘেয়েমি রান্না কিন্তু কারোরই ভালো লাগে না, সেটা মাছ হোক কিংবা মাংস। তো বন্ধুরা, এই রকমভাবে মাছের রেসিপিটি বানিয়ে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এবারে একই রকম পদ্ধতিতে খুব ভালোভাবে মাছটাকে আমি একে একে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা মতামত আমার মনের দিক থেকে অনেক সাহস যোগায়। এই দেখুন, মাছগুলোকেও আমি একই রকমভাবে সমস্ত মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। প্রথমে কড়াইতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম, জানি বাকি রান্নাটা কমপ্লিট করব। এবারে ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে ছোলার ডাল বেটে সেটাকে বড়া তৈরি করে নিচ্ছি। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করছি, তাই বলে আপনারা করবেন এমনটা নয়। আপনারা যে কোনো ধরনের ডাল দিয়ে রান্নাটি তৈরি করতে পারেন, বেটে রান্না করতে পারেন। এবারে আমি ডালের বড়াগুলোকে খুব ভালো করে মিডিয়াম আঁচে রেখে একদম সুন্দর করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটু তলার থেকে নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আর সহজে উল্টাতে পারি। এবারে সাবধানের সাথে আরও একটা পিঠ ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন। তো দেখুন, এখানে আমি প্রত্যেকটা বড়ি ভালো করে উল্টে দিলাম, আর এই বড়িগুলো একই রকমভাবে উল্টে দিয়েছি। চেষ্টা করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করে বড়িগুলো ভাজতে, তাহলে কি হবে দেখবেন বড়ির মধ্যে কম পরিমাণে তেলটা অ্যাবজর্ব করবে। আর যদি কম আঁচে দিয়ে ভাজেন তাহলে অনেকটাই পরিমাণে তেল কিন্তু টেনে নেয়। এই দেখুন, প্রত্যেকটা বড়ি আমি ভেজে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে
প্রত্যেকটা বড়ি ভাজার পরে অল্প তেল ছিল, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কার কুচো। কাঁচা লঙ্কাটাকে ঠিক লম্বা করে ফালি করে নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের মতো দেবেন, তবে রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু একই সঙ্গে ভাজা ভাজা করে নেব। এইভাবে একই সাথে ভেজে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ওলকপি। ওলকপিটাকে দেওয়ার পরে আলুর সাথে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে ওলকপির সাথে আমি দিয়ে দিলাম টমেটো। এই রেসিপিটিতে টমেটো দিলে বেশ ভালো লাগে, আপনারা যদি অপছন্দ করেন দেওয়ার কোনো দরকার নেই। এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে করে সমস্ত সবজিটা ভালোভাবে নরম হয়ে যায়। এই দেখুন সমস্তটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রাখবো কম আছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে সবজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর একটু পরিমাণে জল ছেড়ে দিয়েছে। দেখুন ঢাকনা দিয়ে আবারও রাখলাম। এই রকমভাবে অনবরত ঢাকনা দিয়ে দিয়ে সবজিটাকে ভেজে এবং কষিয়ে নেব। এইভাবে যদি রান্না করা যায় দেখবেন যে কোনো সবজি খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে আর ধুয়ে রাখা বেগুন। বেগুনটাকে আলাদা করে ভেজে নিতে পারেন, তবে আমি আর আজকে ভাজলাম না, এই একই সাথে রান্না করে নেব। এইভাবেও রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। এবারে সমস্ত সবজি একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। বেগুনটাকে আবার বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে দেখবেন রান্নার আগে বেগুন গলে যাবে। তবে এই সরু সরু কালো বেগুনটা অন্যান্য বেগুনের তুলনায় একটু দেরিতে গলে যায়। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে এবারে সমস্ত মশলার সাথে সবজিটাকে ভাজা ভাজা করে নেব, মানে কষিয়ে নেব। যতটা কষিয়ে রান্না করা যায় দেখবেন রান্না ততটাই টেস্ট হয়। এই দেখুন সমস্ত সবজির সাথে মশলা এবং সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে কষানোর যে সুন্দর একটা ফ্লেভার সেটা সবজির মধ্যে টেনে নেয় আর খেতে ভালো লাগে। এইভাবে কম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিলে দেখবেন সবজিও সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা একই রকমই থেকে যায় আর খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেয়। এই দেখুন এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু এখানে ডালের বড়ি ব্যবহার করব, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে রেখেছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম কম আঁচে। সবজিটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তারপরে বাকি উপকরণ মানে মাছ এবং ডালের বড়ি দুটো দেব, তবে তার আগে সবজিটাকে একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। ওলকপি, আলু এবং বেগুন সমস্তটাই যখন দেখবেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে দিতে হবে আগের থেকে ভেজে রাখা মাছ এবং বড়ি। আমি আজকে রুই মাছ দিয়ে রান্নাটা তৈরি করছি। আপনারা কাতলা মাছ বা বাটা মাছ এইসব মাছ দিয়ে, পুকুরের মাছ দিয়ে রান্নাটি করতে পারেন। তো দেখুন আমি এখানে ভালোভাবে বড়ি এবং মাছটা ঝোলের মধ্যে সাজিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। যতক্ষণে ওটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা পরিমাণে মানে 1 চামচ সাদা জিরে আর 1 চামচ কালো জিরে দুটোকে ভালো করে ভেজে নেব একদম কম আঁচে রেখে। দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে গুঁড়ো করে নেব। এই মশলাটার জন্য এই রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যায়। এটা সাধারণ একটা রান্না, তবে এই মশলাটা দেওয়ার ফলে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়ে যায়। যাকে খাওয়াবেন সে একবার হলেও আপনাকে জিজ্ঞাসা করবে যে এতে কী স্পেশাল মশলা দেওয়া হয়েছে। এই দেখুন সবার শেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচো। যেহেতু এখন শীতকাল, ধনেপাতাটা খুব ভালোভাবে আমরা পেয়ে থাকি আর এই ধনেপাতার স্বাদও কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো করা মশলা। অনেকেই হয়তো প্রশ্ন হতে পারে যে ভেজে মশলা দিয়ে মাছের ঝোল কি ভালো লাগবে? অবশ্যই করে দারুণ লাগে। আপনারা কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন।
আর এই কালো জিরে সাদা জিরে দুটোর যে কম্বিনেশন, সেটার মানে স্বাদ আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দারুণ টেস্টি হয়, আর বাড়ির ছোট্ট থেকে বড় সবাই ভীষণই খুশি হয়ে খায়। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ভালো করে সমস্তটা একদম মশলাটা ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, একদম মানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে। তো স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এবারে একটা পাত্রের মধ্যে আমি এই যে মাছের রেসিপিটি তৈরি করলাম সেটাকে সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মারাত্মক হয়, একদম টেস্টি। আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে আপনি যদি অল্প একটু ভাত নেন, দেখবেন এই মাছের রেসিপিটি এতটা টেস্টি হয়, আপনার মনে হবে আরও এক হাতা হোক বা 2 হাতা ভাত বেশি খাই, এতটাই ভালো লাগে খেতে। একঘেয়েমি মাছ না বানিয়ে মাছের মধ্যে এই রকমভাবে মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হবে। তো বন্ধুরা, এইভাবে প্রতিনিয়ত মানে প্রতিদিন আমি আপনাদের সঙ্গে একটা হলেও রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।